ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময়, কেননা ইরান সমর্থিত হিজবুল্লাহকে কঠোর জবাব দিতে নেতানিয়াহু সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। গেল কয়েকদিনে ইসরায়েল অধিকৃত এলাকায় হিজবুল্লাহর উপর্যুপরি রকেট হামলায় প্রাণ গেছে অনেকের। পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলও। লেবাননে বাড়তি মনোযোগের মধ্যেও গাজায় কোনো নমনীয়তা দেখাচ্ছে না ইসরায়েল সেনারা। গতকালও নির্বিচার হামলায় অর্ধশতাধিক প্যালেস্টাইনির প্রাণ গেছে। এদের বেশিরভাগই খান ইউনিস ও দের আল বালাহাতে। প্রতিরোধ লড়াইয়ে রণক্ষেত্র সক্রিয় হামাসও। ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে চোরাগোপ্তা আক্রমণ অব্যাহত রেখেছে তাদের যোদ্ধারা। এমন অবস্থায় প্যালেস্টাইনিদের সাহায্য করতে দরকার হলে গাজা যুদ্ধে অনুপ্রবেশ ঘটতে পারে তুরস্কের, এমন ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যের বড় খেলোয়াড় তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অতীতে আজারবাইজানের নাগর্নো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুর্কি সেনারা, তার প্রসঙ্গ টেনেছেন এরদোয়ান, যদিও কি ধরনের হস্তক্ষেপ হতে পারে তা উল্লেখ করা হয়নি। 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান, হাওয়া বদলে দেয়। গাজা ও লেবাননে গণহত্যা চালানো ইসরায়েলকে রাষ্ট্রই মনে করছে না ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির পাশাপাশি লেবানন ইসরায়েল সীমান্তেও সংঘাত থামাতে হবে। One of the reasons that we're continuing to work so hard for a ceasefire in Gaza is not just for Gaza, but also so that we can really unlock an opportunity to bring calm, lasting calm, across the blue line between Israel and Lebanon. We're determined to bring the Gaza conflict to a close. It's gone on for far too long. It's cost far too many lives. We want to see Israelis, we want to see Palestinians, we want to see Lebanese live free from the threat of conflict and violence. এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ চলছেই। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চায় তারা। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক। את כולם!